দেওবন্দের কারি আবুল হাসান আজমি বাংলাদেশে আসবেন। ওনার যিনি মিডিয়া, ওনার কাছে আমরা জানলাম হজরত কি পছন্দ করেন, কি কি আইটেম। এটা ঠিক আছে, রুটি ঠিক আছে, তন্দুর রুটি ঠিক আছে, পাতলা রুটি ঠিক আছে, ভেজিটেবল ঠিক আছে, আইল মাছ ঠিক আছে, রূপচন্দা ঠিক আছে, খাসি ঠিক আছে, গরু ঠিক আছে। আল্লাহু আকবার। ব্যাঠিক কিছুই নেই। মানে বিদেশি এত বড় দেওবন্দের প্রধানকারী আসবেন আমাদের হজরতের খানকায়, সব আয়োজন করলাম, বহু রকমের রুটি, কয়েক রকমের রাইস, দেশি খাবার স্পেশাল। উনি খেতে বসলেন। हाँ भाई सब्जी कहाँ है, रोटी कहाँ है, पतली रोटी और सब्जी दे दो। উনি পাতলা রুটি আর ভেজিটেবল খাবেন, আর কিছু নিচ্ছেন না। আমরা বললাম মিয়া आपके लिए हमने तैयार किया ये सब, फुला साहब ने कहा। আমরা আপনার মেনু মুখ সাহেব থেকে জেনে নিছি আপনি এগুলো পছন্দ করেন। ও তো আপনি लिए कहा। ও সে তো আমার নামে নিজে খাওয়ার জন্য এগুলো তৈরি করেছি তোমাদেরকে দিয়ে। সেও আছে সামনে, এখন তাকে বলতেছে হ্যাঁ ভাই খা লো, সেহরি তক খা লো, রোজার দিনে সন্ধ্যা রাত খা ভাই, সেহরি পর্যন্ত খা। আমার নাম বিক্রি করে তো একটা মেনু দিছ, আমি খাই কি, আমার নাম বললা কি? তাহলে আমরা মনে হয় কোনো দাওয়াত খাবো আর আজকে থেকে ইজ্জতের সঙ্গে থপ থপ করে চলে যাব। আমি মুসলিম, আমি নামাজি, আমি মাদ্রাসায় পড়ুয়া মানুষ, বেইজ্জতের দাওয়াত খাওয়া শিখি নেই। এক নাম্বার দুই, যার বাড়িতে গেলাম, যার অনুষ্ঠানে গেলাম, সকলের জন্য উন্মুক্ত, খাওয়ার দাওয়াত না বয়ান শোনা? বলে তো উনি তো আমাদেরকে সব জায়গায় লিখছে সকলে আমন্ত্রিত। আমন্ত্রণ কিসের, খাবারের না বয়ানের?